ভারতবর্ষের বহু চর্চিত একটা সিনেমা, যার টিজার চলে এসেছে। না, এতদিনে তোমরা ব্রেকডাউন দেখে নিয়েছো, এতদিনে তোমরা রিভিউ দেখে নিয়েছো, এতদিনে প্রচুর কিছু তোমরা দেখে নিয়েছো এই সিনেমা নিয়ে। তাহলে আমি বা কি বলতে এসেছি? নতুন কিছু বলবো, ঠিক আছে, ভালো কিছু বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আসলে রামায়ণ সিনেমার যে টিজারটা এসেছে, সেই টিজার নিয়ে একেবারে বলতে গেলে না না, এর ভুল ধরতে আমি আসিনি। কারণ ভুল ধরার মতো কিছুই নেই, কারোর সঙ্গে কম্পেয়ার করার মতোই কিছু নেই। কারণ এই লেভেলের কাজ যে ভারতে বিশাল কয়েকবার হয়ে গেছে বা প্রচুর পড়ে আছে, এরকমটা তো নয়। আর আইম্যাক্সের যে বিষয়টা, সেটা যে পর পর যেভাবে হচ্ছে আসছে, আর যেভাবে বাজেট বাড়তে বাড়তে সিনেমাগুলোকে যেভাবে হচ্ছে এখন দর্শকের মাঝখানে নিয়ে আসা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই সিনেমাটাকে কম্পেয়ার করতে পারি, তাহলে সেটা বারাণসী যদি সিনেমাটা আসে তার সঙ্গে কম্পেয়ার করতে পারি, বা বারাণসী পরে এলে সেটা হচ্ছে রামায়ণের সঙ্গে কম্পেয়ার হবে। কেন হবে? তার কারণ কাজটা দুজনের প্রায় সেম লেভেলের। এবার সেম লেভেলের না হলে কম্পেয়ার করে কি লাভ, এই বিষয়টা তো থাকবেই। এখানে পুরো টিজার জুড়েই তুমি দেখতে পাবে রণবীর কাপুরকে। কারণ রণবীর কাপুর যে হচ্ছে, মানে সবাই কিছুজন, মানে যখন হচ্ছে তাকে রাম হিসাবে সিলেক্ট করা হয়, তার যখন সেই মাসুম ব্যাপারটা, যখন সেই যে মানে অরুণ গোয়েল যে তাকে যেরকম দেখতে লাগতো, ব্যাপারটা হচ্ছে কি সেরকম লাগবে, মানে সেই বিষয়টা নিয়ে প্রচুর লোকের প্রচুর প্রশ্ন ছিল। আশা করি সেগুলো দূর হয়ে গেছে। মানে যা দেখতে লাগছে পুরো টিজার জুড়ে, যেভাবে হচ্ছে রণবীর কাপুরকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে, ও হ্যাঁ বলে রাখি, টিজারে কিন্তু কোনো ডায়লগ নেই। আর ডায়লগ না থাকা সত্ত্বেও যেভাবে ইমোশনকে বোঝানো হয়েছে, যেভাবে তার মানে এআর রহমানের যে মিউজিকের যে জাদুটাকে হচ্ছে ছড়ানো হয়েছে, ওয়াও! জাস্ট লেভেলটা, যদি টিজারটা দেখো, যাও এখনো যারা দেখোনি দেখে আসো। পারলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিঙ্কটাও দিয়ে দেবো, দেখে এসো। কারণ কিছু কিছু জিনিস আছে না, মানে কিছু সিনেমা হয় গল্প দেখতে যাবে, কম্পেয়ার করবে, সেটা নিয়ে গসিপ হবে, সেটা নিয়ে আলোচনা হবে, এই জিনিসগুলো হতে থাকে, সব সিনেমা নিয়ে হতে থাকে। কিন্তু কিছু কিছু সিনেমা আসে যেগুলো নিয়ে জাস্ট এক্সপিরিয়েন্স করো, ঠিক আছে? এটা সেই লেভেলের সিনেমা। যেরকম এস রাজামৌলির বারাণসীটা আসবে। কেন বারাণসী এই কথাটা বলছি? তোমরা যারা বারাণসীর হচ্ছে অ্যানাউন্স টিজারটা দেখো, কিংবা অ্যানাউন্সমেন্ট প্রোগ্রামটা যদি দেখো, তাহলে তোমরা ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবে। হ্যাঁ, এখানে আসি যে পুরো টিজার জুড়ে দেখানো হয়েছে কাকে? রাম, লক্ষণ, সীতা। দেখানো হয়েছে কিছু হচ্ছে, ও হ্যাঁ, প্রথমে সবাই যখন বলছিল যে এইভাবে বরফ দেখাচ্ছে, এইভাবে একটা পাখি গেল, সে হচ্ছে আবার মরে গেল বা চলে গেল, ওইভাবে যে জিনিসগুলো দেখানো হচ্ছে, ওই জিনিসটা কোথায় ছিল ওইটা নিয়ে তো বলে রাখি, ওইটা যত সম্ভব স্বর্গলোকে হচ্ছে, ওইটা হচ্ছে মানে যুদ্ধটা হচ্ছে, আই থিঙ্ক, ঠিক আছে? সো এবার সেই বিষয়টা, হ্যাঁ, কিছু কিছু জিনিসগুলো হচ্ছে তোমার দেখতে গেলে একটু ব্যাপারটা লেগেছে, কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় ভিএফএক্স নিয়ে। তার কারণ এই সিনেমার ভিএফএক্স যথেষ্ট ভালো। আর কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে সবাই একটু খটোমটো ব্যাপারটা বলেছে, আমি বলবো না এই কারণে, কারণ সবে টিজার এসেছে। এবার যখন রিয়েল লোকেশন শ্যুট, তারপরে তোমার সব কিছু পুরো ফুল ফেজের ট্রেলার আসবে। দেখো, টিজারটাই শুধু 2 মিনিট 35 সেকেন্ডের, ট্রেলারটা কমপক্ষে আসবে 4 মিনিটের গায়ে, ঠিক আছে? এবার ট্রেলার আসুক, তারপর বোঝা যাবে। সিনেমাটা দেখে তো অবশ্যই বোঝা যাবে। আর পুরো টিজারটা জুড়ে যেভাবে হচ্ছে রণবীর কাপুরকে প্রেজেন্ট করা হয়েছে, আর সেখানে মুখ না দেখিয়ে, ব্যাক পোর্শন দেখিয়ে, হেঁটে যাওয়া দেখিয়ে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে রাবণকে, ওয়াও ভাই, হোয়াট এ কনসেপ্ট! মানে না দেখিয়েও সে যে আছে, ইয়াস যে এক্সিস্ট করে সিনেমায়, তার যে মানে জায়গাটা সে বুঝিয়ে দিয়েছে বস। এখানে ক্রেডিট গোজ টু ডিরেক্টর ভাই, তার ভিশন ভাই লাজবাব লাজবাব। কারণ ইয়াসের যদি তুমি লাস্টের ওই পোর্শনটা দেখো, জাস্ট একটুখানি, পুরো টিজার জুড়েই হচ্ছে তোমার, হ্যাঁ এখানে বলে রাখি, লক্ষ্মণ বলো বা সীতা বলো, তাকে কিন্তু দেখানো হয়নি সেইভাবে। দেখানো হয়নি মানে দেখানো হয়নি। এবার যে জায়গায় পুরো টিজারে হচ্ছে তোমার রণবীর কাপুরকে দেখানো হয়েছে, আর রাবণের শুধু ওই একটুখানি পেছনের অংশটা বা হেঁটে যাওয়ার যে সিনটা দেখানো হয়েছে, তাতেই ভাই ফেটে গেছে ভাই। মানে সিনেমা হলে যে কি লেভেলের হাততালি সিটি পড়তে চলেছে, যদি তোমরা মানে কি বলা যায়, আইনক্স ফাইনক্স নয়, মানে সিঙ্গেল স্ক্রিনে যদি এতে যাও, ফাটিয়ে ফাটিয়ে আমেজ আমেজ হবে ভাই।
তবে আইম্যাক্সে দেখার মজাই আলাদা। সিনেমাটা দেখার কেমন হয়, কি ব্যাপার, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।